গুড ইভিনিং সবাইকে। তোমরা সবাই শুনতে পাচ্ছ? হ্যাঁ ম্যাডাম, শুনতে পাচ্ছি। হ্যাঁ ম্যাম, শোনা গুড যাচ্ছে। ইভিনিং। আচ্ছা, ম্যাম, শোনা যাচ্ছে। আজকে ফার্স্ট ইংলিশ ক্লাসটা স্টার্ট হচ্ছে। তো আমার কিছু ইনস্ট্রাকশনস আছে। সেটা হলো, আমি যখন পড়াবো তখন এক সেকেন্ড, আমি যখন পড়াবো তখন কেউ ডাউটস জিজ্ঞেস করবে না। যদি খুব ইম্পর্টেন্ট কোনো ডাউট থাকে তাহলে এখানেই মেসেজ করবে, আনমিউট করে ক্লাসটাকে ইন বিটুইন স্টপ করাবে না। আর যদি খুব ইম্পর্টেন্ট না থাকে তাহলে ক্লাসের পরে মানে কোয়েশ্চেন্স ওটা লিখে নিও যেটা ডাউট থাকবে। তারপরে ক্লাসের শেষে তোমরা একটু ওয়েট করবে, ক্লাস যখন শেষ হবে আমি সবার ডাউটস ক্লিয়ার করে দেবো। বুঝতে পারলে? ওকে ম্যাম। আচ্ছা। ওকে ম্যাডাম। হ্যাঁ, আর যেটা হচ্ছে আমি যেটা পড়াবো সেটা প্রত্যেকদিন তোমাদের রিভিশন দিতেই হবে, কারণ ইংলিশ তো মানে মানুষে খুব ইজিলি ভাবে যে করে নেবে, কিন্তু অতটা ইজি নয়। আর ডেলি প্র্যাকটিস তো দরকার। তো আমি কোয়েশ্চেন্স দেব, তাছাড়াও তোমরা নিজেরা প্র্যাকটিস করবে যেরকম করো, গুগল থেকে বা চ্যাট জিপিটি থেকে প্র্যাকটিস করবে। যদি কোনো ডাউটস থাকে আমাকে মেসেজ করবে, আমি অবশ্যই তোমাদেরকে রিপ্লাই করার মানে ফুল প্রায়োরিটি দেবো যে আমি রিপ্লাই যাতে করতে পারি। একটু দেরি হলেও কি বাড়িতে করার জন্য, এক সেকেন্ড, বাড়িতে করার জন্য, হ্যাঁ বাড়িতে করার জন্য আমি হোমওয়ার্ক তো দেবই, কিন্তু তোমরা নিজে থেকেও ট্রাই করো যে আরো ডিফারেন্ট টাইপস অফ কোয়েশ্চেন্স যাতে তোমরা করতে পারো, তাহলে সেটা তোমাদের পক্ষেই ভালো হবে। আর যদি কোনো ডাউট থাকে আমাকে পাঠাবে, আমি সলভ করে দেওয়ার চেষ্টা করব। তো তোমরা সবাই নিশ্চয়ই নাউন শুনেছো, পড়েছো এর আগে নাউন কোনোদিন? হ্যাঁ ম্যাডাম, পড়েছি। আইডিয়া আছে তো? Yes, ma'am. হ্যাঁ, আর ট্রাই করবে যে আমার সাথে অলওয়েজ ইংলিশে কমিউনিকেট করতে। তাহলে কি হবে, তোমাদের ভোক্যাবুলারি বাড়বে, তোমাদের কমিউনিকেশনও বাড়বে, তোমাদের স্পিকিং স্কিলও বাড়বে। Okay, ma'am. We ইয়েস will ম্যাম। try our best. হ্যাঁ, যতই ডিফিকাল্ট হোক, যতই স্ট্যামার করো, আটকে যাও, তোমরা সবসময় ট্রাই করবে ইংলিশে আমার সাথে কমিউনিকেট করার জন্য। ঠিক আছে? ওকে ম্যাম। দেখতে পাচ্ছ স্ক্রিনটা? হ্যাঁ হ্যাঁ ম্যাম, দেখা যাচ্ছে। হ্যাঁ, ইয়েস আচ্ছা, ম্যাম। তো দেখো এখানে লেখা আছে নাউন। ঠিক আছে, নাউনের ডেফিনেশন এখানে দেয়া আছে। আ নাউন ইজ দ্য নেম অফ আ পার্সন, প্লেস, থিং, আইডিয়া অর ফিলিং। তো নাউন হচ্ছে কোনো মানুষের নাম হতে পারে, কোনো জায়গার নাম হতে পারে, কোনো জিনিস, কোনো আইডিয়া বা কোনো ফিলিং হতে পারে। এখানে বেঙ্গলিতেও তোমাদের জন্য দেয়া আছে, বাট বেঙ্গলিটা অ্যাভয়েড করো। জাস্ট বোঝার জন্য তোমরা বাড়িতে বেঙ্গলিটা রিডিং দিও, বাট আমি ইংলিশেই এখানে বোঝাবো। ঠিক আছে? কোনো ডাউট থাকলে তোমরা ওকে। কিন্তু বলো, হাত তুলো বা মেসেজ করো। তারপরে এখানে দেয়া আছে টাইপস অফ নাউন। টাইপস অফ নাউনের মধ্যে পড়ছে প্রপার নাউন, যেটা হচ্ছে আ স্পেসিফিক নেম অফ আ পার্সন, প্লেস অর থিং। কোনো স্পেসিফিক মানে মানুষের নাম, যেরকম এখানে তোমাদের নাম, কারুর আছে নাসরিন, Ma'am, কারুর আছে পিয়ালি। হ্যাঁ, কে? কি বলছো?
ম্যাম হ্যাঁ বলো, ক্লিয়ার আসছে না। কি বলছো? ম্যাম স্ক্রিনটা ক্লিয়ার আসছে না, ভালো বুঝতে পারছি না। পিকচারটা ক্লিয়ার আসছে বললাম না? স্ক্রিনটা ক্লিয়ার আসছে না। আচ্ছা, এটা কি সবারই হচ্ছে? স্ক্রিনটা ক্লিয়ার মানে না ম্যাডাম, আমরা পরিষ্কার দেখা দেখতে হ্যাঁ পাচ্ছি। দেখাগুলো ম্যাম একটু দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে, তাহলে এটা তোমার নেটওয়ার্ক নেটওয়ার্কের প্রবলেম হবে। নেটওয়ার্কের প্রবলেম হতে পারে। হ্যাঁ, একটু নেটওয়ার্ক প্লেসে যাও, অথবা শিফটটা একবার ফ্লাইট সেটটা একটু মোড চেঞ্জ অন করো। করে অফ করে অন করে দেখো, হতে পারে। ঠিক। ঠিক আছে ম্যাম, চেষ্টা করব। হ্যাঁ, তো এই যেটা পড়াচ্ছিলাম, প্রপার নাউন। প্রপার নাউন হচ্ছে আ স্পেসিফিক নেম অফ আ পার্সন, প্লেস অর থিং। যেটা এখানে তোমাদের নাম আছে, কিংবা কোনো জায়গার নাম, যেরকম এখানে এক্সাম্পল দেয়াই আছে, রাম, কলকাতা, গঙ্গা, তাজমহল। এখানে সেন্টেন্সেরও এক্সাম্পল দেওয়া আছে, ফর এক্সাম্পল, রাম ইজ গোয়িং টু স্কুল। তাহলে এখানে প্রপার নাউনটা হচ্ছে রাম, যেহেতু রাম একজনের নাম। আই লিভ ইন কলকাতা, তার মানে হচ্ছে কলকাতাটা একটা প্রপার নাউন, যেহেতু এটা একটা জায়গার নাম। দ্য গঙ্গা ইজ আ হোলি রিভার, দ্য গঙ্গাটা এখানে প্রপার নাউন, বিকজ এটা একটা জায়গার নাম। কমন নাউন। কমন নাউন হচ্ছে আ জেনারেল নেম ফর আ ক্লাস অফ পার্সন, প্লেস অর থিংস। ফর এক্সাম্পল, বয়, সিটি, রিভার, মনুমেন্ট। এখানে সেন্টেন্সের এক্সাম্পল দেওয়া আছে, দ্য গার্ল ইজ রিডিং আ বুক। এখানে কিন্তু দ্য গার্ল আছে, গার্লের কিন্তু নাম মেনশন করা নেই, তার জন্য এটা কমন নাউন। কমন নাউন আর প্রপার নাউনের মধ্যে ডিফারেন্স হচ্ছে, এখানে গার্লের নামটা মেনশন থাকতো, তাহলেই সেটা প্রপার নাউন হতো, কিন্তু এখানে নামটা মেনশন নেই, এখানে আছে গার্ল, তার জন্য এটা কিন্তু কমন নাউন। আ ডগ ইজ বার্কিং লাউডলি, ডগটা হচ্ছে এখানে কমন নাউন। দ্য টিচার ইজ টিচিং দ্য স্টুডেন্টস, এখানে টিচারটা হচ্ছে কমন নাউন। এখানে যদি লেখা থাকতো যে যেমনি আমি তোমাদের ইংলিশ পড়াচ্ছি, সেমনি এখানে যদি একটা সেন্টেন্স দেওয়া থাকতো, শবনম ইজ টিচিং দ্য স্টুডেন্টস, তাহলে এখানে শবনমটা প্রপার নাউন হতো, এখানে যেহেতু টিচার লেখা আছে, এটা কমন নাউন। বুঝতে পারছো তো? ইয়েস ম্যাম। কোনো ডাউট নেই ইয়েস তো? ম্যাম। নো নো ম্যাম। ম্যাম। নো ম্যাম। তারপরে হচ্ছে কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন হচ্ছে আ নেম ইউজড ফর আ গ্রুপ অফ পার্সনস অর থিংস। এক্সাম্পল, টিম, ক্লাস, হার্ড, ফ্যামিলি। এখানে সেন্টেন্সের এক্সাম্পল দেওয়া আছে, দ্য ক্লাস ইজ ভেরি নয়েজি টুডে। কালেকটিভ নাউন মানে হচ্ছে অনেক জিনিস বা অনেক মানুষ যখন একসাথে থাকে, সেটাকে কালেকটিভ নাউন বলে। এক্সাম্পল তো আমি বললাম, টিম, ক্লাস, হার্ড, ফ্যামিলি, এগুলো এক্সাম্পল। দ্য ক্লাস ইজ ভেরি নয়েজি টুডে, ক্লাসটা এখানে কালেকটিভ নাউন, কারণ এখানে ক্লাসের মধ্যে অনেকগুলো স্টুডেন্টস প্রেজেন্ট থাকে। দ্য ফ্যামিলি ওয়েন্ট ফর আ পিকনিক, ফ্যামিলিটা এখানে কালেকটিভ নাউন, কারণ ফ্যামিলির মধ্যেও অনেক মেম্বার্স প্রেজেন্ট থাকে। আ ফ্লক অফ বার্ডস ইজ ফ্লাইং ইন দ্য স্কাই, এখানে ফ্লক অফ বার্ডস বলছে, কারণ অনেকগুলো বার্ডস একসাথে মানে ফ্লাই করছে, তার জন্য এখানে ফ্লক অফ বার্ডস দেওয়া আছে। আচ্ছা, নাম্বার 4 হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। তোমরা সবাই একটু ট্রাই করবে যে টাইমে আর কি মিটিংটা জয়েন করার, কারণ এখন স্টার্ট হয়ে গেছে, 10 মিনিটস হয়ে গেল। আমি কিন্তু ফার্স্ট দুটো পেজ অলরেডি পড়িয়ে দিয়েছি, যারা এখন জয়েন করছো তারা তো ওটার রিপিট হবে না এখন, তোমরা ক্লাসের পরে থেকো, ক্লাসের পরে আমি ওই দুটো পেজ ক্লিয়ার করে দেবো তাহলে। কি এক্সাম্পল? কি এক্সাম্পল? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হুম হুম, ঠিক আছে।
আচ্ছা, অ্যাবস্ট্রাক্ট নাউনের এক্সাম্পলস হচ্ছে অনেস্টি, বিউটি, লাভ, ফ্রিডম। এক সেকেন্ড। হ্যাঁ, অনেস্টি, লাভ আর ফ্রিডম হচ্ছে তোমার এক্সাম্পলস। এখানে সেন্টেন্সে দেয়া আছে লাভ ইজ এ বিউটিফুল থিং। লাভটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। মানে অ্যাবস্ট্রাক্ট নাউন মানে হচ্ছে তোমার কোনো কোয়ালিটি বা তোমার কোনো আইডিয়া বা তোমার কোনো ফিলিং যেটা তুমি ফিল করছো, সেটাকে বলে অ্যাবস্ট্রাক্ট নাউন। অনেস্টি অলওয়েজ উইন্স ইন দ্য এন্ড। অনেস্টি হচ্ছে তোমার অ্যাবস্ট্রাক্ট নাউন। আর চিলড্রেন লিভ ইন হ্যাপিনেস, হ্যাপিনেসটা হচ্ছে তোমার অ্যাবস্ট্রাক্ট নাউন। Material noun, a name of material or substance from which things are made, মানে যে কোনো জিনিস যেটা দিয়ে তৈরি, যেরকম তোমার হচ্ছে এখানে এক্সাম্পল দেয়াই আছে, এক্সাম্পলস হচ্ছে গোল্ড, সিলভার, উড, ওয়াটার। দ্য চেয়ার ইজ মেড অফ উড। আচ্ছা, এখানে তোমার উডটা হচ্ছে মেটেরিয়াল নাউন। দ্য নেকলেস ইজ অফ পিওর সিলভার, সিলভারটা হচ্ছে মেটেরিয়াল নাউন। উই ড্রিঙ্ক ওয়াটার এভরি ডে, ড্রিঙ্কটাও হচ্ছে মেটেরিয়াল নাউন। এই 5টা টাইপ আছে নাউনের। তোমরা তোমরা আমাকে বলো, তোমাদের এই 5টা টাইপের মধ্যে কোনো ডাউট আছে? না ম্যাডাম। ম্যাম একটু সবারই ডাউট কাছে আছে। ক্লিয়ার তো? না ম্যাডাম না। ম্যাম ড্রিঙ্ক হবে না ওয়াটারটা হবে ম্যাটেরিয়াল নাউন? হ্যাঁ, কি কি বলছো? ম্যাম আই হ্যাভ আ ডাউট। ম্যাটেরিয়াল নাউন মানে ড্রিঙ্কটা হবে, মানে উই ড্রিঙ্ক ওয়াটার এভরি ডে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। মেটেরিয়াল নাউন, হ্যাঁ এখানে ওয়াটারটাই হবে। এখানে মার্কটা ভুল করা আছে। ঠিকই ধরেছো। থ্যাংক ইউ। আর কে ডাউট জিজ্ঞেস করছিলে? ম্যাম আই হ্যাভ আ ডাউট। হিয়ার অনেস্টি ইজ আ কোয়ালিটি অর স্টেট? অনেস্টি ইজ আ কোয়ালিটি, আচ্ছা, অনেস্টি ইজ আ কোয়ালিটি। And love also feeling. হ্যাঁ Love also feeling. হ্যাঁ, লাভ হচ্ছে ফিলিং। Ma'am, is there another kind of তোমার কথাটাই কেটে কেটে যাচ্ছে, আমি কিচ্ছু বুঝতে পারছি না। তুমি একটা ma'am কাজ করো, বললাম তুমি টাইপ করে বলো, সেটা বেটার হবে। ম্যাম বললাম কম্পাউন্ড নাউন সম্পর্কে একটু বলে ভালো হতো। কম্পাউন্ড নাউন? ইয়েস। আচ্ছা, এক সেকেন্ড। এক সেকেন্ড। এখানে তুমি যে আমাকে যে ডাউটটা জিজ্ঞেস করলে কম্পাউন্ড নাউন, ঠিক আছে, ইয়েস ম্যাম। সেটা তুমি কোথা থেকে জিজ্ঞেস করছো? কারণ আমি তো এখনো কম্পাউন্ড নাউন পড়াইনি। না ম্যাম ওটা এমনি আমি জিজ্ঞাসা করলাম। আচ্ছা আচ্ছা। ওটা তো মানে বেশি ইউজ হয় না তো পরীক্ষার ক্ষেত্রে আসে, আচ্ছা, ওই জন্য বললাম মানে। ঠিক আছে, তোমার এই ডাউটটা যেহেতু তোমার, তুমি ক্লাসের শেষে ওয়েট করো, আমি তোমাকে বুঝিয়ে দেবো, ঠিক আছে? ওকে ম্যাম। হ্যাঁ। তোমাদের কি স্ক্রিনটা খুব ছোট লাগছে? না ম্যাম ঠিক আছে। ঠিক আছে ম্যাম, ঠিক আছে। ঠিক আছে ম্যাম। হ্যাঁ ম্যাডাম
একটু বড় করুন। এবার বেশি ক্লিয়ার কি? ক্লিয়ার আছে ম্যাম। আচ্ছা, ঠিক আছে। আমি তোমাদেরকে এই যে 5টা টাইপ পড়ালাম, সেটার মধ্যে আমি দুটো কোয়েশ্চেন্স দিচ্ছি তোমাদেরকে, ঠিক আছে? এখানেই দিচ্ছি, তোমরা আমাকে আনসারটা বলো, ঠিক আছে? ওকে ম্যাম। একটা কোয়েশ্চেন দিলাম। ম্যাডাম কোশ্চেনটা কোথায় আসলো? মেসেজে? মেসেজে দিয়েছি, হ্যাঁ মেসেজে দিয়েছি। আচ্ছা, একজন আনসার দিয়েছে, ঠিক আছে, যে আনসার দিয়েছে। আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে। আর একটা কোয়েশ্চেন দিচ্ছি। দেখো, আরেকটা কোয়েশ্চেন দিলাম আমি। কোনটা কমন? তোমরা কমন বলছো ঠিকই, কিন্তু কোনটা কমন সেটাও আমাকে বলো। ম্যাম এখানে দুটো হবে, টিচার্স অ্যান্ড স্টুডেন্ট। সেটা তো তুমি বলছো, অনেকে তো শুধু টিচার কমন বলছে এখানে। টিচার আর স্টুডেন্ট তো উভয়ই হবে কমন নাউন। দুটোই হবে, কিন্তু অনেকেই লিখছে যে টিচার শুধু, কেউ কিন্তু স্টুডেন্ট মিস করছে কেউ কেউ। তো তোমাকে এটা দেখতে হবে, একটা সেন্টেন্সের মধ্যে দুটো প্রপার নাউনও থাকতে পারে, দুটো কমন নাউনও থাকতে পারে, আবার একটা প্রপার একটা কমনও থাকতে পারে। তোমাকে সেটা আইডেন্টিফাই করতে হবে। এখানে কিন্তু আর একটা জিনিসও কিন্তু কমন নাউন। টিচার স্টুডেন্ট আরো একটা জিনিস আছে। টিচার স্টুডেন্ট, কোশ্চেনটা হ্যাঁ, ঠিক বলেছো। বেঞ্চেস, বেঞ্চেসটাও কমন বেঞ্চেস। নাউন। তোমাদের সবগুলোই দেখতে হবে, একটা সেন্টেন্সে যতগুলো থাকবে সবগুলোকে আইডেন্টিফাই করে দেখতে হবে।
বুঝতে পারলে? সবাই বুঝতে হ্যাঁ পেরেছো? ম্যাডাম। হ্যাঁ ম্যাডাম। আচ্ছা, ঠিক আছে, আরেকটা কোয়েশ্চেন দিচ্ছি আমি। ম্যাম বেঞ্চেস কমন নাউন হবে? হ্যাঁ, অনেক কমন নাউন। অনেকগুলো বেঞ্চ আছে বলে নাকি? হ্যাঁ, হ্যাঁ, অনেকগুলো বেঞ্চ আছে বলুন। ওখানে বেঞ্চেসই লিখেছি আমি। হুম। ম্যাম বেঞ্চেসটা তো মেট্রো। অনেকগুলো কালেক্টিভ নাউন। কি বলছো, ম্যাম বুঝতে ম্যাম পারলাম না। কালেক্টিভ নাউন ম্যাম মেটেরিয়াল বেঞ্চটা নাউন তো তো হয় মেট্রো, মানে কোনো উপাদান না থেকে মানে তৈরি হলে তো ম্যাটেরিয়াল হয় ম্যাম। কিন্তু উপাদানটাকে তো মেটেরিয়াল বলে, মানে বেঞ্চটা উড দিয়ে মেকিং, তো উডটা কিন্তু হবে ওইটার মধ্যে, মেটেরিয়াল। হ্যাঁ ঠিকই বলেছো, কিন্তু ওটার মধ্যে কিন্তু দেখো এখানে আমি মেনশনও করেছি, কমন নাউন হচ্ছে জেনারেল নেম ফর আ ক্লাস অফ পার্সন, প্লেস অর থিংস। কমন নাউনেও কিন্তু জেনারেল নেম অফ থিংসও আছে, সেটা তোমাকে দেখতে হবে। বেঞ্চেসটা তুমি যেটা বলছো কালেকটিভ নাউন, সেটা হবে, কিন্তু কমন নাউনও কিন্তু হবে, সেটা মিস করলে কালেক্টিভ হবে না। না ম্যাম, ম্যাটেরিয়াল হ্যাঁ হয় ম্যাম। কি হ্যাঁ, ম্যাম? হয় ম্যাটেরিয়াল হবে নয় কমন হবে, দুটোর মেটেরিয়াল একটা হবে হবে। না। মেটেরিয়াল হচ্ছে যদি তোমাকে ওখানে বলা থাকতো দ্য বেঞ্চ ইজ মেড আপ অফ উড, তাহলে কিন্তু উডটা মেটেরিয়াল হতো, বেঞ্চটা কিন্তু মেটেরিয়াল হবে আচ্ছা, না। বেঞ্চটা হয় হ্যাঁ, কালেকটিভ হবে, না হলে কমন হবে। ম্যাম এটা একটু নিয়মটা ভালো করে বললে ভালো হবে খুব। দেখো আমি আবার বলছি। কালেক্টিভ কিভাবে হচ্ছে এটা একটু ক্লিয়ার করে দিন। হ্যাঁ, হ্যাঁ, কি বলছো? মানে বেঞ্চেসটাকে আমরা কালেক্টিভ কিভাবে বলতে পারি, এটা একটু ক্লিয়ার করে দিন। এখানে কালেকটিভ, অনেকগুলো বেঞ্চ বোঝাচ্ছে বলুন। অনেকগুলো বোঝাচ্ছে, বেঞ্চেস আছে, বেঞ্চেস আছে। হ্যাঁ এখানে, বেঞ্চেসটা এখানে যে বলছো বেঞ্চেস মেটেরিয়াল, বেঞ্চেস কিন্তু মেটেরিয়াল নয়। এখানে আমি চ্যাটে দেখতে পাচ্ছি অনেকজন লিখেছো বেঞ্চেস মেটেরিয়াল, আর বেঞ্চেসের পরে ইজ হয় না, বেঞ্চেস আর। ওখানে ই এস আছে মানেই আর হয়ে যাবে, ইজ হবে না। প্রথমত তো ওটা ভুল, আর দ্বিতীয়ত বেঞ্চেস লেখা আছে বলেই ওটা কালেকটিভ নাউন আর কমন নাউন হবে। এখানে কমন নাউনে কি লেখা আছে দেখো, আ জেনারেল নেম ফর আ ক্লাস অফ পার্সন, প্লেস অর থিংস। ঠিক আছে, এখানে যেরকম থিংস তুমি বেঞ্চেস ধরতে পারো, মনুমেন্টস ধরতে পারো। যদি শুধু মনুমেন্টস লেখা থাকবে, এবার যদি মনুমেন্টসের নাম দেয়া থাকে, সেটা কিন্তু তোমার প্রপার নাউন হয়ে যাবে। আমি বলছি, তোমরা তোমরা কি বুঝতে পারছো না ওই জায়গাটা, যে বেঞ্চেসটা কিভাবে কমন নাউন হচ্ছে? আমাকে একটু বলো, আমি বুঝতে পারছি না। একবার তোমরা মেসেজ করছো যে বেঞ্চেসটাকে বস্তু বোঝাচ্ছে, ওই জন্য কমন নাউন হচ্ছে। আচ্ছা সৌভিক, এখানে যে তুমি আমায় মেসেজ করেছিলে প্রথমে, তুমি বুঝতে পেরেছো তো যে ওটা কেন হচ্ছে? অ্যাকচুয়ালি তোমরা যদি পিডিএফটা বাড়িতে দেখো, তাহলেই তোমরা বুঝতে পারবে, কারণ আমি সব টাইপসগুলো একসাথে বললাম তো, তোমাদের একটু প্রবলেম হতে পারে, ফার্স্ট ডে তো হতে পারে। তোমরা যখন বাড়িতে এই পিডিএফটা আরেকবার পড়বে, তোমরা যখন গো থ্রু করবে, তোমরা নিজেই বুঝতে পারবে। তোমরা কি বুঝছো না? আমাকে রিপ্লাই দাও মেসেজে, বা হ্যাঁ ম্যাম, বুঝতে পারছি। তোমরা নেক্সট ডেও হ্যাঁ যদি ম্যাডাম বুঝতে তোমাদের, পারছি। হ্যাঁ আমি যেটা বললাম, তোমরা আজকে গো থ্রু করো। তোমরা বাড়ি গিয়ে যদি
পড়েও তোমাদের ডাউট হয় ওইটার ব্যাপারে, তাহলে তোমরা নেক্সট ডে আবার আমাকে বলবে, আমি বুঝিয়ে দেবো ওই জায়গাটা, ঠিক আছে? ওকে। হ্যাঁ, দাঁড়াও 1 সেকেন্ড। এখানে অ্যাডিশনাল ক্লাসিফিকেশনসে দেখো, মানে এই দুটো আছে, কিন্তু এই দুটো অ্যাডিশনাল। সেটা হচ্ছে কাউন্টেবল নাউন, নাউন্স দ্যাট ক্যান বি কাউন্টেড, ফর এক্সাম্পল পেন, অ্যাপেল, স্টুডেন্ট। ঠিক আছে, এখানে এক্সাম্পল দেওয়া আছে, আই হ্যাভ 3 অ্যাপেলস। তো এইটা হচ্ছে তোমার কাউন্টেবল, যেহেতু তুমি ওটাকে কাউন্ট করতে পারছো, 3টে অ্যাপেল তুমি কাউন্ট করতে পারবে, তার জন্য ওটা কাউন্টেবল নাউন। আর তারপরে এক্সাম্পল আছে, দেয়ার আর 50 স্টুডেন্টস ইন দ্য ক্লাস, এটাও কাউন্টেবল, তুমি কটা স্টুডেন্টস আছে ক্লাসের মধ্যে তুমি কাউন্ট করতে পারবে। Uncountable noun, nouns that cannot be counted, usually substances, concepts or abstract ideas. Example, milk, rice, sugar, information. Sentences দেয়া আছে, she gave me some milk. এখানে মিল্ক তুমি কাউন্ট করতে পারবে না, এখানে যদি বলা থাকতো she gave me 3 glasses of milk, তাহলে কিন্তু এটা কাউন্টেবল নাউন হয়ে যেত, কারণ তুমি 3 glasses of মিল্কটাকে কাউন্ট করতে পারবে, কিন্তু she gave me some milk এটা তুমি কাউন্ট করতে পারবে না, তাই এটা আনকাউন্টেবলের মধ্যে পড়ছে। ইনফরমেশন ইজ পাওয়ার, এটা হচ্ছে আনকাউন্টেবল নাউন, ইনফরমেশন তুমি কখনো কাউন্ট করতে পারবে না। We need some rice for dinner. We need some rice for dinner, তার মানে হচ্ছে ডিনারে আমাদের রাইস চাই, কিছুটা রাইস চাই। এবার যদি তুমি বলে দিতে যে 1 kg অফ রাইস, সেটাও আনকাউন্টেবলই হতো, বাট ওখানে একটা মেনশন থাকতো যে কাউন্টেবল, মানে ওখানে একটা মেনশন থাকতো যে 1 kg আছে আর কি, কিন্তু ওটাও তোমার আনকাউন্টেবলের মধ্যেই পড়ছে, কারণ 1 kg তুমি তো আর বসে বসে কাউন্ট করতে যাবে না, তার জন্য ওটা তোমার আনকাউন্টেবল নাও। এবার যদি বলতো যে একটা দানা দাও আমায় চালে, তাহলে ওটা কাউন্টেবল হয়ে যেতে হবে, বুঝলে? ওয়াটারটা কি বলবো ম্যাম? হ্যাঁ, ওয়াটারটা ওয়াটারটা আনকাউন্টেবল, ওয়াটার তুমি কখনো গুনতে পারবে? যে জিনিস, এটা তোমরা ইজিলি ভাবো, যে জিনিস তোমরা গুনতে পারবে সেটা কাউন্টেবল, যেটা গুনতে পারবে না সেটা আনকাউন্টেবল। আর কোনো এক্সাম্পলের কারোর ডাউট আছে, যেরকম ওয়াটার দিল? ম্যাম ওয়াটার কিন্তু এককে গোনা যাবে, বাট একটা একটা গোনা যাবে না বলে বলছে আনকাউন্টেবল নাউন। ম্যাম হ্যাঁ হ্যাঁ লিসেন মি। হ্যাঁ হ্যাঁ, শুনছি। ম্যাম বলছি কিছু কনসেপ্টের আনকাউন্টেবল নাউন এক্সাম্পল দিলে ভালো হতো, আনকাউন্টেবল নাউনের আরো এক্সাম্পল দিলে ভালো হতো, তাই বলছো? যেটা কনসেপ্ট বোঝায়। আচ্ছা, এখানে অ্যাকচুয়ালি এখানে কনসেপ্টের এখানে আর কিছু অ্যাড করার নেই, কারণ আনকাউন্টেবল নাউন আর কাউন্টেবল নাউন এইটুকুই, যেটা তুমি কাউন্ট করতে পারবে সেটা হচ্ছে কাউন্টেবল, যেটা তুমি কাউন্ট করতে পারবে না সেটা হচ্ছে আনকাউন্টেবল। এবার এক্সাম্পলস এর মধ্যে ভেরিয়েশন হতে পারে, এখানে যেরকম একজন মেসেজ করেছে এয়ার, এয়ারটা হচ্ছে আনকাউন্টেবল, এয়ারটা কি তুমি গুনতে পারবে? গুনতে পারবে না। ম্যাম, হ্যাঁ, I have one question. ইয়েস, When we are speak, she give me 3 glass of milk, then we are called the countable noun. ইয়েস। But when we are go to the 1 kg of rice, then we are the uncountable noun. Why, ma'am? Because of that, the unit there ওকে, 1 kg. যদি তোমাকে বলতো গিভ মি আ ব্যাগ অফ রাইস, গিভ মি Hmm. 3 bags অফ রাইস, তাহলে তুমি Yes. 3 bags কিন্তু কাউন্ট করতে পারতে, কিন্তু তুমি Yes, ma'am. 1 kg রাইস কিন্তু কাউন্ট করতে পারবে না। No, no. 1 kg man. Kg is the
আমি বলছি তোমাকে, তোমাকে যদি হুম, কোনো কন্টেনার মেনশন করে দেয়, হ্যাঁ, ঠিক আছে, তাহলে সেটা কাউন্টেবলের মধ্যে পড়বে। কিন্তু তো তোমাকে যদি কোনো কন্টেনার যেরকম গ্লাস বা বোল এইসব কিছু না দেয়, তাহলে সেটা তোমার আনকাউন্টেবলের মধ্যেই পড়বে, কারণ কন্টেনারটাকে তুমি কাউন্ট করছো তখন। কিন্তু কোয়েশ্চেনে কিন্তু মেনশন থাকতে হবে যে গ্লাস অফ ওয়াটার, গ্লাস অফ মিল্ক, এইসব মেনশন থাকতে হবে। yes ma'am. But kg is the 1 kg of rice, so kg to ma'am countable. 1 কেজি অফ রাইস কাউন্টেবল নয়, তুমি 1 কেজি অফ রাইস তুমি কাউন্ট করতে বসবে এখন? kg কেজিটাই kilogram. বলছি। তোমাকে যদি আমি বলি যে গিভ মি 1 কেজি অফ রাইস, ঠিক আছে, Hmm. তুমি আমাকে 1 কেজি অফ রাইস দিলে, আমি তোমাকে বললাম কাউন্ট করে দিতে, তুমি কি বসে বসে কাউন্ট করবে? No ma'am, তাহলে I তাহলে understand, I understand about this. I also tell the kg, kilogram. Kilogram is the countable. 1 kilogram, 2 kilogram, 3 kilogram is the countable, but not the quantity of the rice. How many rice is the 1 kg is not the countable, but kilogram is the countable. কিলোগ্রাম ইজ কাউন্টেবল, তাই বলছো তুমি? Yes ma'am. প্যাকেট থাকে, give me a packet of হ্যাঁ 1 kg. হ্যাঁ হ্যাঁ, ওটা কিন্তু কাউন্টেবল। আচ্ছা, ওকে ম্যাম। তুমি ডিফারেন্সটা বুঝতে পারলে তো? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, ওটাই হচ্ছে যখন তোমাকে কোনো কন্টেনার বা কিছু এরকম স্পেসিফিক মেনশন করে দেবে, তখন ওটা হচ্ছে কাউন্টেবল। কিন্তু যখন তুমি কিছু মেনশন করবে না, তখন কিন্তু ওটা আনকাউন্টেবল। ইয়েস ম্যাম। তোমার ডাউটটা ক্লিয়ার তো? ওকে ম্যাম। আচ্ছা ঠিক আছে, আমি তোমাদেরকে এটারও কোয়েশ্চেন্স দিচ্ছি, দাঁড়াও, এটা সলভ করে বলো। তুমি এখন ক্লাসে জয়েন করছো, আর কিছুক্ষণ আছে ক্লাসের, এত লেট কেন? এক্ষুনি যে জয়েন করলো সে এত লেট কেন? নেক্সট ডে থেকে এত লেট করবে না, এত লেট করলে আমি কিন্তু অ্যাডমিট করব না। এখানে যে এখানে যারা লিখছো যে কাউন্টেবল, মানে যে লিখলে কাউন্টেবল, তরুণ, ঠিক আছে, তুমি কিন্তু ইয়েস ম্যাম। ভুল। এখানে কিন্তু মানিটা তুমি মেনশন করে দেয়নি যে কত টাকা। এখানে কিন্তু লেখা আছে আই ডু নট হ্যাভ মানি টু ইনভেস্ট, ওটা কিন্তু আনকাউন্টেবল হবে। যখন তোমাকে মেনশন করে দেবে কোনো জিনিস, টাকা হোক, জল হোক, তারপরে খাবার হোক, তোমাকে যখন মেনশন করে দেবে যে কত টাকা, ঠিক আছে, তারপরে 3 ব্যাগস অফ রাইস, 3 প্যাকেটস অফ রাইস, 3 গ্লাসেস অফ ওয়াটার, তখন কিন্তু ওগুলো কাউন্টেবল, কিন্তু মানি ইজ আনকাউন্টেবল। এখানে ম্যাম, হ্যাঁ ম্যাম যখন মেনশন করে দিচ্ছে ইউনিটটা, হ্যাঁ, তখন when কিন্তু we কাউন্টেবল। when we are mention the unit, then we are called the countable. হ্যাঁ, But I am mention the 1 kg of rice. Unit rice is 1 kg is the unit. 1 কেজি ইউনিট হলেও ওটা ওটা
কি বলছিলাম, হ্যাঁ ওটা তোমার কাউন্টেবল নয়, ওটা আনকাউন্টেবলই। ওকে ম্যাম। আচ্ছা বলো তো, অয়েলটা কাউন্টেবল না আনকাউন্টেবল? আনকাউন্টেবল। Uncountable. আনকাউন্টেবল। আচ্ছা, আই নিড অ্যান ইকুইপমেন্ট। ইয়েস ম্যাম। আই নিড অ্যান ইকুইপমেন্ট। আচ্ছা আমি ইজি করে দিচ্ছি, আই নিড আ সিজার। আনকাউন্টেবল। আই নিড আ সিজার। কাউন্টেবল হবে না। হ্যাঁ Countable. কাউন্টেবল হবে না। Countable. হ্যাঁ Countable. আচ্ছা, আই নিড এ ম্যাম। আই I নিড আ need a সিজার। scissor. আই নিড আ সিজার। I need a scissor. Countable. ma'am. এ এ এ ওকে কাউন্টেবল। হ্যাঁ ওটা এ। এটা কি মানে ইংলিশে যখন বলে তখন ওটা হয়ে যায়। আই নিড আ সিজার। ঠিক আছে, ওকে ম্যাম। প্রোনাউন্সিয়েশনটা এ হয় না, তখন হয়ে যায়। ঠিক আছে, আর কোনো কোয়েশ্চেন্স না, নেক্সট এগোই। ওয়েট এ সেকেন্ড। ম্যাম হ্যাঁ। হ্যালো। হুম। when you are mention 1 kg of rice or 1 kilogram of rice, kilogram is the countable but rice is uncountable. The ঠিক আছে, kilogram is the unit. ঠিক আছে, হতে পারে আমি মিস্টেকেন, বাট তুমি নিশ্চয়ই এটা জেনেই বলছো, আমি বুঝতে পারছি। গুগল থেকে বা চ্যাট জিপিটি থেকে দেখে বলছো নিজের Yes ma'am. ডাউটটাকে ক্লিয়ার করার জন্যে। এখানে নাসরিন যেটা বলছো সেটা হচ্ছে, তোমার আনসারটা হচ্ছে আনকাউন্টেবল, কারণ ওখানে সাম মিল্ক লেখা আছে। ঠিক আছে, আনসারটা কি শুনতে পেলে যাকে বললাম? Some milk তো uncountable হবে। হ্যাঁ, লটস 1 অফ packet of oil countable. হ্যাঁ, আর হচ্ছে সাম মিল্ক। আচ্ছা, দেয়ার আর লটস অফ অ্যাপেলস। লটস অফ অ্যাপেলস Ma'am, Lots of apple uncountable. হ্যাঁ আনকাউন্টেবল হবে। ma'am, go through rules. Go through গো থ্রু। Go through rules. মানে rules অনুযায়ী ম্যাম চলেন। মানে সবাই এভাবে কোশ্চেন করলে তো ক্লাসে অনেক টাইম স্পেন্ড হবে। রুলস অ্যাকচুয়ালি গুলো আগে আমাকে আমাকে তো ডাউট গুলো ক্লিয়ার করতে হবে না। আমি যদি ওইগুলোই ওদেরকে না বোঝাই তাহলে আমি কি করে আগে এগিয়ে যাব, সেটাও তো কোয়েশ্চেন। ওরা যে ব্যাপারটা হচ্ছে কোয়েশ্চেন্স ওরা যে কোয়েশ্চেন্স গুলো করছে সেগুলো হয়তো তুমি তুমি হয়তো আনসারটা জানো, কিন্তু ওরা না আনসারটা ম্যাম, জানে না। আমিও জানি না ম্যাম। ম্যাম ওগুলো তো এক্সট্রা রুল আছে না, ওরা সাম লট সানসেস, ওগুলো তো এক্সট্রা রুল আছে। রুল গুলো যখন আপনি পিডিএফ দেবেন বা বোঝাবেন তখন সেগুলো বোঝা যাবে। তো ওগুলো তো এখনো রুল আসেই নাই, এখন শুধু পার্টটা চলতেছে কেবল, নাউনের কাউন্টেবল আর আনকাউন্টেবল। সেটাও ঠিক, কিন্তু ওদের আনসার গুলো তো আমাকে দিতে হবে না।
ওকে ম্যাম, ঠিক এগিয়ে আছে, চলুন। নেক্সট আমি এগোই, না হলে সত্যি অনেক লেট হয়ে যাচ্ছে। ডাউটস যদি আরো কারোর কিছু থাকে তাহলে ক্লাসের পরে একটু ওয়েট করো, আমি ডাউট নিশ্চয়ই ক্লিয়ার করব। এবার নাউন নাম্বার, যেটা হচ্ছে ডেফিনেশন হচ্ছে the noun of a the number of a noun shows whether it refers to one that is singular or more than one that is plural। মানে এখানে বলছে যে কোনো নাউনের নাম্বার সেটা একজনের, ঠিক আছে, কিংবা একের থেকে বেশি সেটা হচ্ছে প্লুরাল, আর যদি একটা হয় সেটা হচ্ছে সিঙ্গুলার। সিঙ্গুলার নাম্বার হচ্ছে আ নাউন দ্যাট ডিনোটস ওয়ান পার্সন অর থিং, একটাই পার্সনকে ডিনোট করবে আর একটাই জিনিসকে ডিনোট করবে। এইটা কিন্তু তুমি কাউন্টেবলের সাথে গুলিয়ে ফেলো না, কারণ দুটোর মধ্যে ডিফারেন্স আছে। কাউন্টেবল কিন্তু আলাদা আর সিঙ্গুলার নাম্বার কিন্তু আলাদা। ফর এক্সাম্পল হচ্ছে বয়, বুক, পেন, কাউ। Plural number. A noun is said to be in the plural number when it refers to more than one person, place, thing or idea. তার মানে এখানে বলছে যখন more than one person, more than one place, more than one thing হয়ে যায় সেটাকে প্লুরাল নাম্বার বলছে। আর এটার সাথে তোমরা আনকাউন্টেবলের সাথে মিক্স করে ফেলবে না, দুটো ডিফারেন্ট। ফর এক্সাম্পল বুকস, গার্লস, ডগস, পেন্স, এগুলো হচ্ছে তোমার এক্সাম্পলস। আচ্ছা নেক্সট, দাঁড়াও নেক্সট। এখানে প্লুরাল আর সিঙ্গুলারের জন্য মানে অনেক রুলস আছে, রুলস ওয়াইজ আমি পড়াচ্ছি। রুল নাম্বার 1, the plural of a noun is usually made by adding s to the singular। সিঙ্গুলারের এখানে এক্সাম্পলস দেয়া আছে, এটা রুল নাম্বার 1, যেখানে তুমি শুধু এস বসাবে, সিঙ্গুলারে যা লেখা আছে তার পাশে তুমি জাস্ট এস বসাবে। যেরকম হচ্ছে ল্যাম্প, ল্যাম্পস, ক্যাট, ক্যাটস, ফর্ক, ফর্কস, পেন, পেন্স, টেলিফোন, টেলিফোনস, কিং, কিংস, রিভার, রিভার্স, লেগ, লেগস, রুম, রুমস। এটাতে কোনো ডাউট রুল নাম্বার 1-এ? না ম্যাডাম। রুল নাম্বার 2-তে আছে nouns ending in s, ss, sh, x, ch ম্যাম and স্ক্রিন শেয়ার করলে ভালো হয় ম্যাম। স্ক্রিন শেয়ার তো স্ক্রিন তো শেয়ার করাই আছে, স্ক্রিন তো কিছু শো করছে না। তুমি একবার লেফট হয়ে আবার জয়েন করো। এটা কি তোমার শুরু তাই? থেকে হচ্ছে? না ম্যাম, মাঝে মাঝে আসতেছে, কিছুই দেখতে পাচ্ছি না। আমি ভাবতেছি আপনি শুধু মানে বলেই যাচ্ছেন, এখন ভাব শেষ করে। তুমি নেটওয়ার্কের তাহলে ডিস্টার্ব হতে পারে, তোমার একটু একটু হ্যাঁ, নেটওয়ার্ক প্লেসে আসো। একবার লিভ করে আবার জয়েন করে নাও। ঠিক আছে, ও জয়েন করুক। nouns ending in s, ss, sh, x, ch and z takes es in plural। তার মানে এখানে বলছে যে সিঙ্গুলার ওয়ার্ডগুলোয় লাস্টে এস থাকবে, মানে সিঙ্গেল এস থাকবে বা ডাবল এস থাকবে বা এস এইচ থাকবে, এক্স থাকবে, সিএইচ থাকবে অ্যান্ড জেড থাকবে, প্লুরালে গিয়ে কিন্তু ওটা ইএস অ্যাড হয়ে যাবে। এর আগেরটা যেরকম শুধু এস অ্যাড হচ্ছিল,
এখানে সেরকম ইএস অ্যাড হবে। তোমাকে এটা মানে একটু লক্ষ্য রাখতে হবে যে সিঙ্গুলার ওয়ার্ডগুলো কি, সেই অনুযায়ী সেই রুলস বসবে। এখানে যেরকম সিঙ্গুলারে কিছু দেয়া ছিল না, তার জন্যই তোমার একটা করে এস বসছিল মানে পাশে। আর এখানে দেখো সিঙ্গুলারের মধ্যে এস এস আছে, এস এইচ আছে, তারপরে সি এইচ এক্স এগুলোও আছে, পিছনের পেজে আছে আর কি এক্সাম্পলটা। তো সেইগুলোর পরে তোমার ইএসটা আর কি অ্যাড হবে। যেরকম গ্লাস হচ্ছে গ্লাসেস, বুশ হচ্ছে বুশেস, ইঞ্চ ইঞ্চেস, ডিশ ডিশেস, মস মসেস। ফক্স ফক্সেস, এখানে ফক্সটা দেখতে পাচ্ছ লাস্টে এন্ডিংটা কিন্তু এক্স দিয়ে, তার জন্য এখানে ইএক্স ইএস অ্যাড হয়েছে। চার্চ চার্চেস, সুইচ সুইচেস, অ্যাস অ্যাসেস, বাস না বাজ বাজেস। তো তোমাকে এটা দেখতে হবে যে কোন রুলটা কিসে বসছে। সিঙ্গুলারটা তোমাকে আর কি সিঙ্গুলার ওয়ার্ডসগুলো আর কি লক্ষ্য রাখতে হবে, নোটিস করে দেখতে হবে যে কোন রুলটা কিসের সাথে বসবে। রুল নাম্বার 3, nouns ending in y following a following a consonant for from the accent. From the Nouns plural ending in y y. following a consonant from their plural by removing y and adding ies. For example, বডি বডিজ, মানে সিঙ্গুলার ওয়ার্ডে তোমার সবগুলোতে ওয়াই এন্ডিং ওয়ার্ড থাকবে, সেগুলোই তোমার ওইদিকে গিয়ে আইইএস হয়ে যাবে। বডি বডিজ, সিটি সিটিজ, কান্ট্রি কান্ট্রিজ, ফ্যামিলি ফ্যামিলিজ, লেডি লেডিজ, বেবি বেবিজ, কপি কপিজ, ফ্লাই ফ্লাইজ, ডিকশনারি ডিকশনারিজ। কোনো প্রবলেম এই তিনটে রুলে? না ম্যাম। বুঝতে পারছো তো? হ্যাঁ ম্যাম বুঝে যাচ্ছে। হ্যাঁ ম্যাম। Rule number 4, nouns ending in y following a vowel। আগেরটা কিন্তু কনসোনেন্ট ছিল, এটা হচ্ছে ভাওয়েল। তার মানে y এর ঠিক আগের যে লেটারটা থাকবে, অ্যালফাবেটটা থাকবে, সেটা তোমার ভাওয়েল হয়ে যাবে। ভাওয়েল জানো তো তোমরা, আই ই ও ও ইউ এইসব জানো তো? হ্যাঁ ম্যাম। Yes, ma'am. আর AEIOU হ্যাঁ হ্যাঁ, না আর কে কি বলছিলে? আচ্ছা, আর এর আগেরটা কনসোনেন্ট ছিল। ওয়াই এর ঠিক আগে ভাওয়েলের যে অ্যালফাবেটস গুলো থাকে, সেগুলো ছাড়া যেগুলো থাকে সেটা হচ্ছে কনসোনেন্ট। কনসোনেন্ট মানে অ্যালফাবেট গুলো থাকবে ওয়াই এর জাস্ট আগের অ্যালফাবেটটা। এখানে দেখো বয় বয়েজ, ডে ডেজ, কি কিজ, মাঙ্কি মাঙ্কিজ, টয় টয়েজ, রে রেজ, এসে এসেজ, ভ্যালি ভ্যালিজ। Rule number 5, nouns ending in O preceded by a consonant generally take es in plural। এখানে বলছে হিরো, মানে লাস্টে তোমার সবগুলোতে ও থাকবে। এখানে হিরো হিরোজ, মসকিউটো মসকিউটোস, বাফেলো বাফেলোজ, টমেটো টমেটোস, পোট্যাটো পোট্যাটোস, কার্গো কার্গোস।
এখানে এক্সেপশনস আছে রুল নাম্বার 5-এ। এক্সেপশনসগুলো তোমাকে মনে রাখতে হবে। যেটা হচ্ছে কিলো, সেখানে কিলোস হবে লাস্টে। আর আগেরটা, আগের পেজটায় দেখো, দাঁড়াও, তোমরা কি আগের পেজটা দেখতে পাচ্ছ? হ্যাঁ ম্যাম। আগের পেজটা দেখো, এখানে ইএস অ্যাড হচ্ছিল, কিন্তু ওখানে হ্যাঁ এক্সেপশনসও আছে। সেটা হচ্ছে ইএস অ্যাড না হয়ে জাস্ট এসটা অ্যাড হবে। কিলো, কিলোস, পিয়ানো, পিয়ানোস, ফটো, ফোটোস, ক্যান্টো, ক্যান্টোস, ম্যানিফেস্টো, ম্যানিফেস্টোস। ঠিক আছে? আজকে রুল নাম্বার 5 অবধি থাকবে। নেক্সট ডে রুল নাম্বার 6 থেকে কন্টিনিউ করব। রুল নাম্বার 5 অবধি। এক সেকেন্ড, মেসেজ, কি মেসেজ করছো? If a consonant ends with H, what happens? তো এখানে এক্সাম্পল বুশের তো দেয়াই ছিল, তুমি কি নোটিস করোনি?